কেন 30,000 কেন 50,000 টাকা যদি মাসে রোজগার করো, তোমার বউ ছেলে শান্তি পাবে না। তুমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, বাড়িতে ছেলের অসুখ, মেয়ের অসুখ, কিডনি ড্যামেজ, রক্ত শূন্যতা, অমুক তমুক, এটা সেটা, জি সিটি স্ক্যান করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, এই করে করে ডাক্তারের পেছনে হাজার হাজার টাকা চলে যাবে। যদি তোমার ব্যবহারে মা বাপ সন্তুষ্ট থাকে, মা বাপ খুশি থাকে, অল্পতেও তোমার রুজিতে বরকত দেবে। এটাই বাস্তব, এটাই বাস্তব। তার যুবকদের কোনো যে আবেদন করবে, বলবো যুবকেরে, ও যুবক নওজনেরা, খবরদার এমনটা যেন না হয়। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, সারা বাংলার যুবকেরা যেন মা বাপের প্রতি খেয়াল রাখে, বৃদ্ধ মা বাপের প্রতি খেয়াল রাখে। আমরা বহু জায়গায় জলসায় যাই, অনেক বয়স্ক আলেম, অনেক বয়স্ক প্রবীণ লোক এসে বলে, ভাই একটু মা বাপ প্রসঙ্গে ওয়াজ করবেন। তার মানে তার চেহারা দেখে বুঝতে পারা যায় যে এই লোকটা ছেলেগুলো তার বাপ মাকে দেখে না, এই লোকটার সন্তানগুলো তার বাপ মার খোঁজ খবর রাখে না। বলি বাপজি ছেলে মেয়ে কটা? বলে আমার 3টা ছেলে, আমার 3টা ছেলে, একটা ছেলে আমার খোঁজ খবর রাখে না। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, যুবকদেরকে আল্লাহ হেদায়েত করুক, দিনের বুঝ দেখ, এরা যেন মা বাপের প্রতি নজর রাখে, সদ্ব্যবহার করে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেনারে হায় জানে সেনারে হায়, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। হাওয়ায় ওরে হাওয়ার পাখি, সে তো তারে যায় রে ডাকে। আল্লাহ জানে কোন ছলে কার বন্দনা গান গায়। আল্লাহ জানে কোন ছলে কার বন্দনা গান গায়। আকাশ জুড়ে করছে খেলা, রাজ্যখানি তার, যে তারি মাঝে যেতে হবে আমার সবাকার। চঞ্চল মেঘের মেলা, আকাশ জুড়ে করছে খেলা। ধীরে ধীরে জমাট হয়ে পরে ধরার গায়। ধীরে ধীরে জমাট হয়ে পরে ধরার গায়। ও তুই দেখে সেনারে হায়, জানি সেনারে হায়, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। পানি জীব জানোয়ার যতই ভাবে, পানি হতে পয়দা সবে। কেউ 2 পায়ে, কেউ 4 পায়ে, কেউ বাবুকে হেঁটে বেড়ায়। ও তুই জানিস না রে হাই, দেখে সে না রে হাই, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। আমি যেটা আপনাদের কাছে বলতে যাচ্ছিলাম, প্রাণের মায়ের আমার, বোনের আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবী 2 জন সাহাবীকে বললেন, সাহাবীরে তোমরা যাও আলকামারের কাছে তালকিন করে এসো। নবীর কথা মতো 2 জন সাহাবী হযরতে আলকামারের বাড়ি এলেন। বাড়িতে শোকের ছায়া, আলকামার শয্যাশায়ী অবস্থায় পড়ে রয়েছে। লোকের ভিড়। সাহাবী 2 জন সালাম দিলেন আর বললেন, আমরা রাসূলের তরফ থেকে এসেছি, তুমি কালেমা পড়ো, ইস্তেগফার করো। আলকামারের মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ হলো না।
জবান বন্ধ হয়ে গেল, চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। সাহাবী দুইজন ফিরে গেলেন, আল্লাহর নবীকে ঘটনাটা খুলে বললেন। আল্লাহর নবী বললেন, খোঁজ নাও, খবর নাও, তার বাড়িতে আবার পুনরায় যাও, গিয়ে দেখো তার মা জননী বেঁচে আছে কিনা। সাহাবী দুইজন ফিরে এলেন, আল্লাহর নবী যে ওই কথাটা তার আম্মাকে বললেন, আমরা রাসূলের তরফ থেকে এসেছি, আপনাকে ডেকে পাঠানো হয়েছে। আলকামারের মা আল্লাহর নবীর কাছে গেলেন আর আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের ব্যাপারে কিছু আপনি বলবেন। আল্লাহর নবী বললেন, আলকামারের মা, তোমার ছেলে মুমূর্ষ অবস্থায় রয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর দেরি করো না, তোমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও, তোমার ছেলের জীবনী ব্যাপারে একবার আমাকে শোনাও। আলকামারের মায়ের চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। বললেন, ও আল্লাহর নবী, ছেলে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, জীবনে কখনো কোনোদিন কোনো রমজান মাসে ও রোজা ছেড়ে দেয়নি, শরীয়তের এমন বহির্ভূত কাজ আমার ছেলে কোনোদিন করেনি। আল্লাহর নবী গো, আমার ছেলে জামাতের সহিত প্রত্যেক নামাজ আদায় করেছে, কিন্তু আমি আমার ছেলের ব্যবহারে সন্তুষ্ট নই। আমার ছেলের সমস্ত দিকটাই ভালো, কিন্তু আমার ছেলে আমার কথাই প্রাধান্য না দিয়ে, মায়ের কথাই প্রাধান্য না দিয়ে, মায়ের কথা না শোনে, বউয়ের কথা আগে শোনে। আমরা বউ পাগলা মানুষ, সুবহানাল্লাহ। আজকের দুনিয়ায় যেই ছেলের বিয়ে হয়ে যায়, ছেলের বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে মা বাপ পর হয়ে যায়, মা বাপ পর হয়ে যায়, বাপের কথা গুরুত্ব দেয় না, মায়ের কথা আর কান দেয় না। বউ যা বলে তাই শোনে, বউ যা বলে তাই করে, জানতে বলে তাই এনে দেয়। মা খালারা আমার, বোনেরা আমার, নবীর সাহাবী আলকামারের আম্মা বললেন, ও আল্লাহর নবী, আমার ছেলের যে ব্যবহারে আমি সন্তুষ্ট নই, খুশি নই। আল্লাহর নবী বললেন, তোমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও। আলকামারের মা বললেন, ও আল্লাহর নবী, না, আমি আমার ছেলেকে ক্ষমা করতে পারবো না। মা খালারা আমার, কান করে শুনে নিন, আল্লাহ কোরআনে বলেছেন, খবরদার খবরদার, ও নওজোয়ান যুবকেরা শুনে নাও, তোমার ব্যবহারে তোমার মা বাপ যেন ও শব্দ না করে, তোমার ব্যবহারে তোমার মা বাপ যেন ও শব্দ না করে। হায় হায় বলে তেল কাজলে মাখিয়ে দিয়ে করেছিলে মা কত জোত, পরের মেয়ে পেয়েছি মাগো, তুমি হয়েছ জানের ভূত, মায়ের থেকেও বউকে মোরা ভালোবাসি কত। এই চরিত্রের মুসলমান ধরার মাঝে দেখা যায় শত শত যুবকেরা, নৌজনেরা শুনে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরে শুনে নাও, এই জায়গায় শুকনো কাঠ জোগাড় করো, আর শুকনো কাঠ জোগাড় করে ওই কাঠে অসুস্থ আলকামারকে শুয়ে দাও, শুয়ে দেওয়ার পরে ওখানে আগুন লাগিয়ে দাও। যেভাবে ও মুসলমান হিন্দু ভাইরা শ্মশানে যে মৃত্যু ব্যক্তিকে পোড়ায়, ওইভাবে তোমরা পুড়িয়ে দাও। আল্লাহর নবীর পা দুটো ধরলেন, আর আলকামারের মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার ছেলেকে আমি দুনিয়ার আগুনে পোড়াতে দেব না। নবী বললেন, তোমার ছেলেকে দুনিয়ার আগুনে পোড়ালে কিছু ক্ষতি হবে না, ক্ষতি হবে না, শুনে নাও, তোমার ছেলে জাহান্নামের আগুন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবিল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যখন আল্লাহ ওই জাহান্নামে তাকে নিক্ষেপ করতে বলবে, যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুন থেকে তোমার ছেলে পরিত্রাণ পাবে না। আল্লাহর নবীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামারের মা নরম হলেন, জি নরম সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, আর আমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম, আমার ছেলের উপরে কোনো দাবি দাওয়া থাকবে না। সঙ্গে সঙ্গে রাসূলের সাহাবী আলকামার
দুনিয়া থেকে, এ জগৎ থেকে, দুনিয়া থেকে জীবন নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। বক্তব্যের বিষয় হচ্ছে যুবকেরে, সুবহানাল্লাহ, বিদেশে যারা কর্মসংস্থান করো, বাইরে যারা কাজ করো, বাইরে যারা মোটা মোটা টাকা রোজগার করো, মা চেয়ে থাকে ছেলে আমার দিল্লিতে আছে, বোম্বে আছে, কেরালায় আছে, ছেলে আমার ঈদে গেছে, কুরবানিতে গেছে, বাড়ি আসবে। সুবহানাল্লাহ, ওই হতভাগা ছেলেটা করে কি, জান্নাত কিনতে পারে না, স্টেশন থেকে নেমে কাপড়ের দোকানে গিয়ে বউয়ের কথাটা মাথায় রেখে তার জন্য শাড়ি কিনে নিয়ে আসে। মেয়ের জামা হয়, ছেলের জামা হয়, যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনজনদের জন্য সব কিছু কিনে নিয়ে আসে। বিবির হাতে মিষ্টিটা দিয়ে বলে এটা ঘরে রাখো, জি নারিকেল কিনে এলে বলে এটা ঘরে রাখো। আনারস দুটো দেখে, মা মনে করে ছেলে আমাকে এখন দিল না, একটু পরে দেবে। হায়রে হতভাগা, হায়রে হতভাগা, দুনিয়াতে জান্নাত তোর বাড়ির কাছে কিনতে পারলি নে। সুবহানাল্লাহ, হতভাগিনী মা দেখে আনারসের খোসাগুলো যে পড়ে রয়েছে, ডাস্টবিনে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ, ছেলে মেয়ে সব খেয়ে নিয়েছে, মিষ্টির প্যাকেটটা ঠোঙাটা পড়ে থাকে। সুবহানাল্লাহ, মা পায় না। আল্লাহর নবী বললেন, খবরদার তোমার ব্যবহারে তোমার বাপ মা যেন ও শব্দ না করে। আমরা জানি আল্লাহর নবী জন্মের আগে বাপকে হারিয়ে দিয়েছিলেন। হায় হায়, মা 6 বছর পরে জননী মাও চলে গেলেন। নবী মা বাপের মর্যাদা, মা বাপের স্নেহ ভালোবাসা কখনো কোনদিন পাইনি। একটা কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে একটা জায়গায় খেজুর গাছের নিচে বসেছিলেন। আমি যেভাবে আপনাদের সামনে আলোচনা রাখছি, এইভাবে আল্লাহ